नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। कुमड़ो पाताय बा लाउ पाताय इलिश भापा खेते दुर्दान्त स्वादेर हय सेटा तो आर बोलते हबे ना। तबे लाउ पाताय एभावे रुई भापा बानिये देखबेन, एर स्वादो किन्तु दारुण हय। गरम भाते खूब चटजलदी बानिये नेওয়া যায় এই लाउ पाताय रुई भापा। एर जोन्नो आमी प्रथमे कड़ाईते दिएछि 2 चामच सर्षेर तेल। सर्षेर तेलटा खूब भालो करे गरम हो जाओयार परे माछगुलोके हालका नुन हलुद माखिए भेजे नेब। चाइले एटा आपनारा काँचा माछ दिएও किन्तु करते पारेन। तबे आमी माछगुलोके एकटू भेजे निएछि, खूब बेशी भाजबो ना, हालका करे देखुन दु पिठ एकटू एरकम हालका भावे भेजे निए तुले नेब। सेइजोन्नो आमी एकटा एकटा करे माछ दिए भेजे निएछि जे जाते एगुलो अल्प अल्प करे भेजे तुले नेওয়া যায়। देखुन এই রকমই অল্প অল্প ভাজা হয়েছে। আর চাইলে কিন্তু কাঁচা মাছও রান্না করতে পারেন। আমি এই রকম অল্প করে দু পিঠ ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি 2 চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা আর সামান্য একটু নুন। এই দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে চাইলে আপনারা 2 চামচ কালো সর্ষে বা 2 চামচ হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন বা সর্ষের পরিমাণটা চাইলে আরও একটু বেশি নিতে পারেন। মিশ্রণটি রেডি হয়ে গেল। তারপরে আমি একটি পাত্রে মিশ্রণটি নিয়ে নিচ্ছি এই সর্ষে পোস্ত বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দই। দই এখানে আমি একদম মানে 2 টেবিল স্পুন দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, যেহেতু সর্ষে বাটার সময় নুন ব্যবহার করেছি, মাছ ভাজবার সময় নুন ব্যবহার করেছি, তাই আন্দাজ মতো নুন দিলাম। হলুদ গুঁড়ো দিলাম সামান্যই, আমি হলুদ গুঁড়ো এখানে দিয়েছি 1/4 চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু 1/4 চামচ চিনি দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর ভাপাগুলো করবার সময় চেরা একটা করে কাঁচা লঙ্কা দেবো, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা হাফ চামচই ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষে পোস্ত বাটবার সময় 2টো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, মানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এইবারে আমরা মাছের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম হালকা করেই কিন্তু মানে মাছগুলোকে ভেজেছি। আমি আবারও বলছি এগুলো কিন্তু কাঁচা মাছ দিয়েও করতে পারেন। আমি হালকা করেই এগুলোকে ভেজে নিয়েছি। দুদিকে ভালো করে এই মশলাটা মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দিলাম। আর এই নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপরে দেখুন একটি প্লেটে আমি 2টো লাউ পাতা এরকম দুমুখো করে দিয়ে নিয়েছি। তার মধ্যে একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এইভাবে ওই আমাদের যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা আর একটু করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে একটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সেই জন্যই আমি এইটা মাখবার সময়তে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছিলাম। এবারে আমরা পাতাটাকে মুড়ে নেব। 2টো পাতা এভাবে ব্যবহার করলে মুড়তে সুবিধা হয়। তারপরে ভালো করে একটা সুতো দিয়ে আটকে নেবেন। আমি এরকম সরু সরু দড়ি ছিল, সেই দড়ি দিয়ে এরকম করে আটকে নিচ্ছি। ভালো করে যেন পাতাটা আটকানো হয়, সুতো দিয়ে বাঁধা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরকম করে কলা পাতাতেও বানানো যায় বা কুমড়ো পাতাতেও কিন্তু বানানো যায়। যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটাই আমি একটা ফ্রাইং প্যানে এবার দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে এইভাবে এই পাতুরিগুলো রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটা পিঠ একদম হতে দেব, প্রায় 4-5 মিনিট ধরে একটা পিঠ হতে দেব। তারপরে হয়ে গেলে আবার উল্টে দেব। একটা পিঠ দেখুন প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও একটা দিকে আমরা এইভাবেই আবার 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। এই জায়গায় আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি, যেহেতু আমার প্যানে দেখুন সর্ষের তেলটা একদমই কমে এসছে, মানে কমে গিয়েছে, সেই জন্য এখানে আমি 3 চামচ মতো আবার সর্ষের তেল অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপরে আবার আমরা ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু রান্না করে নেব। এইভাবে ভাপে ভাপে এই লাউ পাতায় রুই ভাপা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একঘেয়ে ঝোল ঝাল রোজ দিন না বানিয়ে বা কালিয়া কোরমা এসবও আমরা বানিয়ে থাকি। মাঝে মাঝে এই রকম বেশ মুখরোচক একটি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। শুধু ইলিশ ভাপা কেন, আমরা রুই ভাপাও কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে খেতে পারি। দেখুন এইভাবে বেশ ভালোভাবে 2টো দিক এরকম করে উল্টে পাল্টে নিলাম। পাতাগুলো বেশ ভাজা হয়ে যাবে যখন, তখন আমরা উঠিয়ে নেব। তারপরে দেখুন একদম গরম গরম এটা পরিবেশন করে দিলে
তার মধ্যে যদি আরেকটুখানি গরম গরম যখন থাকবে তার মধ্যে আরেকটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলে এর স্বাদ হয় অসাধারণ। একদম এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।